আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপু একটা ব্লগ নিয়ে আসলো। মেয়ে কিন্তু জানালার গ্রিলের সাথে ঝুলছে, দেখতেই পারলেন। তা আজকে বুঝতেই পারছেন যে আমি সমস্ত রুম ক্লিন করতেছি এবং পর্দা ধুচ্ছি। এক রুম করে ধুচ্ছি আর কি। পুরো বাসায় আমার 50 পিস পর্দা আছে, একদিনে তো ধোয়া সম্ভব না। তো যাই হোক, প্রত্যেকটা পার পিস রুমে আছে 10 পিস করে পর্দা। আর আজকে এই রুমেটা ধুচ্ছি। আর আগে আমার মাস্টার বেডের পর্দাগুলো ধুয়েছি, 2 রুমে ধোয়া হলো। তারপরে আর একটা রুমের ধোবো। এভাবে প্রত্যেকটা পর্দা আমি ধুয়ে নেবো আর কি। তারপরে আবার সোফার কভারটা আবার ধুতে হবে। শীত আসার আগে আগে সব কিছু ক্লিন করে নেবো। আমি বছরে 2 বার পর্দা এবং সোফার কভার ধুই 6 মাস পর পর আর কি। যাই হোক, অনেক বেশি যত্নে রাখি, অতটাও ময়লা হয় না। তারপরেও মাঝে মাঝে পরিষ্কার করতে হয় আর কি। এগুলো ভিজিয়ে দিয়ে তারপরে আমি ছোটো মেয়েকে নিয়ে স্কুলে যাব। স্কুল থেকে এসে আবার দুপুরে রান্না করতে হবে। আর আজকে সকালবেলা আমি খিচুড়ি রান্না করেছি। 3-4 রকমের ডাউল দিয়ে খিচুড়ি রান্না করলে আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে। তারপর মেয়ের টেবিলটাও গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর কি। প্রত্যেক দিনের কাজ আর কি। যেহেতু আমি ডেইলি ব্লগার, ডেইলি যে কাজ কাম যা করি, আমার জীবন স্টাইল, সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। এইটাই আমার কাজ। তো অবশ্যই যে যেখান থেকে পারেন আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। একটু একটু করে আপনাদের ভালোবাসা যেন আমি এগিয়ে যেতে পারি। আমি ছোট্ট ক্ষুদ্র মানুষ, আমাকে যেন অনেক মানুষ চিনতে পারে, এই আপনাদের কাছে আমার প্রত্যাশা। যাই হোক, আমি অনেক বেশি টিপটপ মানুষ, যার জন্য আমাকে সারাদিনই কাজ করতে হয়। আর এখানে আপনাদের ভাইয়া নামাজ পড়ে সকালবেলা যা নামাজটা রেখেছে সেটাই আমি আবার জায়গা মতো রেখে দিচ্ছি আর কি। মেয়ে এবং মেয়ের বাবা দুজনই জায়গা মতো কোনো কিছুই রাখে না। কী আর করা, তাড়াহুড়া করে যুদ্ধ করে কাজ করতে হয় সকালবেলা। আর এদিকে মেয়ের বাবা একটা আনারস নিয়ে আসছিল, মেয়েকে টিফিনে দেবো। আর মাশাআল্লাহ, আনারসটা এত খেতে মজা, অনেক বড় আনারস, এই ফার্স্ট দেখলাম এত বড় আনারস। আর মেয়েকেও রেডি করে দিছি, সে আজকে ইউনিফর্ম পরে স্কুলে যাবে না, তার ইচ্ছার সে এই ফ্রকটা পরবে আর কি। তো অনেক বেশি জেদ করতেছিল, তার জেদটা শুনে তার বোন রেডি করে দিল, আমার বড় মেয়ে আর কি। তো ওকে নিয়ে স্কুলে যাচ্ছে, ওকে রেখে এসে আবার আমি তাড়াহুড়া করে সেই খিচুড়ি একমুঠ খাচ্ছি। আর বড় মেয়ের সামনে অঙ্ক পরীক্ষা, বলতেছে তুমি একটু ভালো করে অঙ্কগুলো করে নাও আর কি। এই আর কি ওকে বোঝাচ্ছি। আর এদিকে আমার পর্দাও ধোয়া হয়ে গেছে, সেগুলো নেড়ে দিচ্ছি। দিয়ে এখন রান্না বান্না দুপুরে আয়োজন করে নেবাকে ধুয়ে দেয় সব কিছু রেডি করে ধুয়ে 12টার দিকে ছোটো মেয়েটাকে আনতে যাব। এনে আবার আমি রান্নার মধ্যে ঢুকবো। যার কারণে আমি সারাক্ষণ ফোনটা হাতে নিতে পারি না, শুধু ভিডিও করার সময় ছাড়া। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাকে যেন আমি একটু একটু করে সফলতার দিকে হাত বাড়াই। আর আমার প্রত্যেকটা কাজ অনেক নিখুঁতভাবে করি, তো যার জন্য আমাকে সারাদিন অনেক প্যারার মধ্যে থাকতে হয়। চেষ্টা করি, আহামরি কিছু নাই, সবসময় বলি যেটা আছে সেটাই অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং যত্ন সহকারে ব্যবহার করি, যার জন্য আমার জিনিস অনেক বেশি টেকসই হয়। আর এখানে আমার পালা বাসায় বেলকুনি বারান্দার মোরগ পালছিলাম, সেই মুরগি আর কি, মানে পোলট্রি। তা ওইটাই আমার মেয়েদের সুন্দর করে রান্না করে দেবো আর কি। যাই হোক, রান্নাটা ওরা অনেক বেশি পছন্দ করে। মাংস, এই মাংস যদিও স্বাস্থ্যসম্মত না, তারপরেও আর আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষ, আমাদের এইটাই দিতে হয় বারবার। এত মাংস এখন কোথায় পাবো বলেন? বাচ্চা যেহেতু প্রত্যেক দিনই মাংস খেতে চায়, অন্য শাকসবজি কোনো কিছুই খেতে চায় না। এদিকে স্কুল থেকে নিয়েও আসছি বাচ্চাকে, এসে ওকে আপনার লেবু শরবত বানিয়ে দিছি, যেহেতু একটু গরম, খুবই গরম পড়ছে, সে ক্লিপ নিতে পারি না। যাই হোক, ওকে দিয়ে বসাই দিয়ে আমি এখানে ভাত উঠাই দিলাম, যে রাইস কুকারে ভাত হতে থাক, আর বাদ বাকি তো রান্নাটা আমি চুলায় করে নিই। এভাবে আমি প্রত্যেক দিন রান্না করি, আপনাদের মাঝে সেটাই শেয়ার করি। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটাকুটা করি আর কি, আমার ভালো লাগে সব সময়। যাই হোক, এভাবে আমার কাজগুলো করি। আপনাদের কাছে জানি না আমার ভিডিও ভালো লাগে কি না। আর ছোটো মেয়ে এসে বলতেছে, আম্মু আমাকে আলুটা ফ্রাই করে দাও, আমি আলু ভাজি খাবো আর কি। তা যাওয়ার কথা মতো আবার এখানে আমি আলুটা সুন্দর করে ফ্রাই করে দিলাম। ও খেতে থাক, আর আমি এই ফাঁকে অন্য কাজগুলো করে থাকি। ওদের এতই পছন্দ এই আলুর চিপস খেতে, কি আর করবো, বাচ্চারা যেহেতু অনেক বেশি আবদার করে, তাই মাঝে মধ্যে ওদের আবদারটা পূর্ণ করতে হয়। আর এখানে আমি সুন্দর মতো মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে অফ ক্যামেরা তো আমি অনেকবারই ধুই, আপনারা হয়তো মনে করবেন যে 1-2 বার ধুলাম, আসলে তা না। আমি কিন্তু অনেকবারই পরিষ্কার করি, যতক্ষণ পর্যন্ত মাংস থেকে লাল পানি না বের হয়, মানে সাদা পানি বের হয় যতক্ষণ আর কি। যাই হোক, এখানে আমি সুন্দর মতো আমার ডেইলি মশলা যেটা আমি রান্না করি আর কি, সেই মশলাগুলোই আমি সুন্দর মতো কষিয়ে রান্না করি। আমার রান্না খেয়ে আমার মেয়েরা অনেক বেশি প্রশংসা করে। জানি না কেমন একটা হয় আর কি।
তবু চেষ্টা করি সুন্দর মতো রান্না করার। তো আমি এখানে সুন্দর মতো হচ্ছে মাংস হচ্ছে কষিয়ে নিচ্ছি, নিয়ে হচ্ছে রান্নাটা করে দেব। আর তার সাথে আমাদের জন্য বলতে আমার জন্যে আমি এখানে মাছ দিয়ে হচ্ছে কুড়ি কচুটা ভুনা করতেছি আর কি, মাছের মাথা দিয়ে, পাঙ্গাস মাছের মাথা। আমার কিন্তু অনেক বেশি পছন্দ। অনেকে বলে পোলট্রি খায় না, পাঙ্গাস মাছ খায় না, আমার কিন্তু এত বেশি ভালো লাগে, কারণ আমি সব কিছু খেয়ে অভ্যস্ত। আর আমার কাছে মনে হয় এই মাছটা যদি জাতীয় মাছ হতো তাহলে অনেক বেশি ভালো হতো আর কি, মানে আমার এতই পছন্দ আর কি। যাই হোক, আপনাদের হয়তো অনেকের পছন্দ না হতে পারে, আপনারা সেটা স্কিপ করে যাবেন। সবার রুচি আর সবার হচ্ছে মুখের টেস্টটা তো একরকম না, এক একজনের হচ্ছে রুচি বা ব্যক্তিত্ব এক এক রকম। আমার অবশ্য অনেক বেশি ভালো লাগে, সে আমার কথাটাই বললাম আর কি। আর এর ফাঁকে আমি সমস্ত শুকনো মশলা হচ্ছে ভেজে নিলাম, নিয়ে আমি একটু গুঁড়া করে নেব, যে যাতে অনেক দিন যায় আর কি। এই ফাঁকে আমি এগুলো করে নিলাম। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এখানে আমি মাংসটাও সুন্দর করে সমস্ত মশলা টশলা দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখতেছি, একটু পর মাংসটা হচ্ছে কষিয়ে কষিয়ে রান্না করে দেব। তা আমি ভিডিওটা সবসময় চাই যে আমার ভিডিওটা হচ্ছে ছোটো হোক, কিন্তু আসলে কখনোই হয় না, কেন জানি বড় হয়ে যায়। তো অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, কি আর করা। আপনারা দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে, বা আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক বেশি ভালো লাগে। তো বরাবরই বলি যে আমার ভিডিওটা একটু সবাই দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওই দেখবেন, দেখে সুন্দর একটা গঠনমূলক হচ্ছে কমেন্ট করবেন, কমেন্ট করে হচ্ছে রাখবেন আর কি। এই প্রত্যাশাই হচ্ছে করি। আর ভালো থাকবেন এই আর কি। আর শেষে দেখেন আমার রান্না প্রায় শেষ। আর এই রান্না শেষে আমি কিন্তু ভাজা গুঁড়োর মশলাটা দেই, যাতে হচ্ছে অনেক বেশি সুন্দর হচ্ছে হয়। আর এদিকে আমি হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে আনারসও কেটে মাখিয়ে খাচ্ছি আর কি। আনারসটা এত বেশি মজার ছিল, কিন্তু অনেক বেশি মিস করতেছিলাম হচ্ছে কাসুন্দি। কাসুন্দি দিয়ে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে, যেহেতু আমার বাসায় নাই, কি আর করা। আমি এখানে কাঁচামরিচ হচ্ছে লবণ এগুলো দিয়ে আর কি সরিষার তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। আর লাস্টে আমি হচ্ছে ভাজা গুঁড়া মশলাগুলো তরকারিতে অ্যাড করে দিচ্ছি। এভাবে আমি রান্না করি, খেতে কিন্তু অনেক বেশি মজারই লাগে। তো অবশ্যই কমেন্টে বলবেন আসলে আমার রান্না বান্না বা আমার সম্পূর্ণ ভিডিও কেমন হয়েছে, আপনাদের কাছে আমার হচ্ছে প্রত্যাশা আর কি। আর এখানে আমি জিরা গুঁড়াও হচ্ছে ভেজে রাখছি, এই জিরার গুঁড়া শুধু আমি তরকারি রান্নার শেষে দিই, আর যেটা হচ্ছে কাঁচা গুঁড়া করা হয় সেটা আমি হচ্ছে তরকারির প্রথমে দিই আর কি। রান্নার শেষে আমি টেবিলটা সুন্দর মতো গুছিয়ে দিলাম, যা যা রান্না করেছি। এই যে আজকের রান্নার আয়োজন আমার এটাই ছিল। তো অবশ্যই খাবারগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল, আর এবং বাচ্চারা কিন্তু অনেক মজা অনেক তৃপ্তি নিয়েই খেয়েছে। আর প্রতিদিন আমার রান্না বান্না বা যেটা